experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। কিন্তু সে এত সহজে ছাড়বেন না, এর একটা বিহিত অবশ্যই করতে হবে। তাই সুলতানকে ডেকে পাঠিয়েছে সে। আজ একটা না একটা হ্যাস্ত ন্যস্ত করেই ছাড়বেন তিনি। দ্বারে কড়া নাড়ার শব্দে ভাবনাচ্যুত হলো সে। গম্ভীর স্বরে বলল, ভিতরে এসো। দ্বার ঠেলে ভেতরে আসলেন সুলতান। মুখটা মলিন, কোনো উজ্জ্বলতা নেই। তার উপস্থিতিতেও কোনো ভাবান্তর ঘটল না ওয়াসিফা সুলতানের মাঝে। মায়ের মৌনতার কারণ ধরতে পারল না সুলতান। জিজ্ঞাসু স্বরে শুধালো, আমায় ডেকেছেন? এবার শক্তভাবে তার দিকে দৃষ্টিপাত করলো ওয়াসিফা সুলতান। সুলতানের কাতর মুখভঙ্গি তার কঠোরতা কমাতে পারল না। সে পূর্বের ন্যায় গম্ভীর স্বরে বলল, বসো। তার কথা বলার এই কঠিন ভঙ্গিমা লক্ষ্য করলো সুলতান, তবে অবাক হলো না কিঞ্চিত পরিমাণও। সে আগেই বুঝতে পেরেছে আম্মা আজ আরও কঠোর হবে তার প্রতি, নিষ্ঠুরতার চূড়ান্ত সীমায় পৌঁছাবে হয়তোবা। সে নিজেকে আগে থেকেই তৈরি করে নিচ্ছে আম্মার কঠোরতাকে বারণ করে নিতে। কটু বাক্য শুনতে তার আপত্তি নেই, শুধু বিবাহের প্রসঙ্গ না উঠলেই হয়। চুপচাপ সে পালঙ্কে গিয়ে বসে পড়ল। ওয়াসিফা সুলতান থমথমে কণ্ঠে বললেন, আমি তোমাকে 10 মাস পেটে ধরেছি। সেই 10টা মাস কেমন কষ্ট করতে হয় একজন মাকে তা কি জানো? নারী ছেড়ে তোমায় জন্ম দিতে কেমন যন্ত্রণা হয়েছিল সেটা বোঝো তুমি? একজন সুলতানা হবার পরেও তোমার কষ্ট কমাতে কত রাত জেগে কাটিয়েছি তার হিসেব দিতে পারবে? তোমার সামান্য অসুখে নিজের অস্তিত্ব ভুলেছি। তোমাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। তোমার উদাসীন পিতা কোন দায়িত্বটা পালন করেছে তোমার প্রতি? তোমাকে বুকে করে তার সাম্রাজ্যও আমাকে সামলাতে হয়েছে এই একা হাতে। এত এত সংগ্রামের পরে যেদিন তুমি সুলতান হিসেবে সিংহাসনে বসলে, বিশ্বাস করো সেদিন বোধ হয় দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিটি আমি ছিলাম। নিজের খুশির সীমানা খুঁজে পাচ্ছিলাম না আমি। হঠাৎ করে এই বাক্যগুলো নাড়িয়ে তুলল সুলতানকে। মাতার নিঃস্বার্থ অবদান সবসময় সন্তানকে সঠিক দিশা খুঁজে দেয়। হ্যাঁ, তার আব্বার কারণে আম্মাকে সারাটা জীবন সংগ্রাম করতে হয়েছে। সন্তানের সামলে আবার সাম্রাজ্য সামলাতে হয়েছে। তার পিতার নামমাত্র সুলতান ছিলেন। তার নিকট তো যুদ্ধ ব্যতীত আর কোনো কিছুই প্রাধান্য রাখে না। নিজের স্ত্রী সন্তানকে কখনো দুদণ্ড সময় পর্যন্ত সে দেয়নি। সে নত স্বরেই বলল, আপনার আবদার কখনোই ভুলার নয় আম্মা। আপনি নিঃসন্দেহে আমায় গড়ে তোলার প্রধান কারিগর। আপনার ভালোবাসা সবসময় আমাকে আনন্দিত রেখেছে। তাহলে আজ কেন তুমি অন্য দিশায় পা বাড়াচ্ছ? তোমার নিকট কি তোমার আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, যা দরুন তুমি নিজের মৃত স্ত্রী ব্যতীত চারপাশে আর কাউকে লক্ষ্য করছো না? কেন শাহজাহান? আমি কি তোমার ভালো চাইতে পারি না, নাকি সে অধিকারও খুইয়ে বসেছি আমি? চমকালো সুলতান আবেগঘন কণ্ঠেই বলল, এভাবে বলবেন না আম্মা। আপনার প্রয়োজন আমার জীবন থেকে কখনোই ফুরাবে না। আপনাকে ছাড়া আমি যে শূন্য। আমি যেমন স্ত্রীকে ভালোবেসেছি, তারও বহু পূর্বে আমি আমার আম্মাজানকে ভালোবেসেছি। আচমকা তেতে উঠলেন ওয়াসিফা সুলতান। ঝাঁঝালো গলায় বলল, তাহলে কেন আমার বিরুদ্ধে যাচ্ছ তুমি? মায়েরাকেও নিজের দলে এমনভাবে টেনে নিয়েছো যে সে এসে আমাকে অপমান করে গেল। এবার খুশি হয়েছে তো তুমি? মায়েরা অপমান করেছে আপনাকে? চরম বিস্ময় নিয়ে বলল সুলতান। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। শুধুমাত্র আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। এই বিবাহ তোমাকে করতেই হবে। মায়েরাকে মানানোর দায়িত্বটাও এখন তোমার। মায়েরা নয়তো অন্য কেউ আসবে এই মহলের বেগম হয়ে, কিন্তু আসবেই, বিবাহ হবেই। সেটা মায়েরা হোক বা অন্য কোনো সাম্রাজ্যের শেহজাতি। শোনো শাহজাহান, আবারও বলছি, তুমি যদি এইভাবে বিবাহ না করার জন্য ছলচাতুরি করতে থাকো, তাহলে কোনোদিনই নিজ কন্যার কণ্ঠ শুনতে পারবে না। আমাকে এর চেয়ে অধিক নির্দয় হতে বাধ্য করো না। এই সাম্রাজ্যের সুলতানা আমি। তোমার বা তোমার পিতার মতো আবেগী অথবা উদাসীন নই। সাম্রাজ্যের জন্য উত্তরাধিকার চাই মানে চাই। সাম্রাজ্ঞীর
আসন এভাবে ফাঁকা থাকতে দেব না আমি। তোমার পর সিংহাসনে বসার মতো কাউকে রেখে যাবে তুমি। কোথায় পরবর্তী সুলতান? তোমার জবানহীন কন্যা? সে সাম্রাজ্য সামলাবে? সে তো কথাই বলতে পারে না। সাম্রাজ্য সামলাবে কিভাবে? আমার কসম, তুমি যদি এই বিবাহ না করো তাহলে সারা জীবনের জন্য নিজের আম্মাকে হারাবে। আর বসে থাকা হলো না সুলতানের। উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেলেন মায়ের দিকে। তার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে আহত চোখে তাকালো মায়ের মুখের দিকে। তার হাত দুটো নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে ধরা গলায় বলল, আমায় এমন কঠিন পরীক্ষায় ফেলবেন না আম্মা। আমি আর সহ্য করতে পারছি না। মাতৃত্বের দোহাই দিয়ে আমার হাতে অদৃশ্য হাত করা পরিয়ে দিলে যে আমি নিঃস্ব হয়ে যাব। তোফার মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখবেন, এই জটিলতা আপনি ভুলে যাবেন। আপনি বলুন, তোফা যখন কথা বলতে পারবে তখন সে তো আমাকে প্রশ্নবিদ্ধ করবে, কেন তার আম্মাজানের স্থানে অন্য কাউকে বসিয়েছি। সেদিন কিভাবে উত্তর দেব আমি? তার করুণ মিনতিতেও কিঞ্চিত পরিমাণও দমল না ওয়াসিফা সুলতান, বরং পূর্বের কঠোরতা বজায় রেখে বলে উঠলেন, আমার যা বলার আমি বলে দিয়েছি। তুমি যাই বলো না কেন, আমার কথার কোনো নড়চড় হবে না। এখন তুমি যেতে পারো। হতাশার শ্বাস ফেলে উঠে দাঁড়ালেন সুলতান। শেষবার আহত দৃষ্টিতে আম্মাকে একবার দেখে নিয়ে কামরা ছেড়ে বেরিয়ে গেলেন দ্রুত পায়ে। তার জীবন ঠিক কোন দিশায় কি আটকাতে চাইছে জানা নেই তার। প্রথম রোজা সকলের কেটেছে বেশ সানন্দে। আল্লাহর রহমতে বর্ষণে কারোর বিন্দু মাত্র কষ্ট হয়নি। তার সাথে রমজানের স্নিগ্ধ হাওয়ায় জড়িয়েছে মন প্রাণ। গরম পড়েছে, তবে তা অতি সামান্য। সারাটা দিন যেন আলাদা এক প্রশান্তিতে কেটে গেল। একটা মাস অন্তত বন্দি থাকবে শয়তান। সে কুলুষিত করতে পারবে না কারোর হৃদয়। তবু যে অন্যায় অনাচার খুব বেশি কমবে তা কিন্তু নয়। সারা বছর শয়তানের ধোকায় পড়তে পড়তে মানুষ কখন যে নিজের স্বচ্ছ হৃদয় হারিয়ে বসে তা টেরও পায় না। তাই তো রমজান মাসে শয়তান বন্দি থাকার পরেও কমে না তাদের পাপকার্য। ইফতার শেষ করে নামাজ পড়ে সকলের এখন বিশ্রামের সময়। চাঁদের অনন্য রূপে মুগ্ধ প্রকৃতি। ঝলমলে উজ্জ্বল তারকাবিন্দু ঝিকিমিকি করছে আসমান জুড়ে। জানালার সামনে এসে দাঁড়ালো জোভিয়া। কপাট খুলে মেলে দিতেই বাইরে থেকে প্রবল বাতাস হামলে পড়ল তার শরীরে। এলোমেলো হলো তার হিজাব। ধীরে সুস্থে হিজাবটা খুলে বিছানায় ছুঁড়ে মারল জোভিয়া। জানালা ধরে চেয়ে রইল আকাশের দিকে। তবে রাতের কালো আকাশকে বোধহয় দেখছে না সে। দেখছে তো সফেদ চন্দ্র রূপসীকে। থেকে থেকে বিড়বিড়িয়ে কিছু একটা বলে উঠছে, তবে সেটা খুবই ক্ষীণ শব্দে। সে কথা আর অন্য কারোর শ্রবণগোচর হবার জো নেই। পেছনে কখন জারনা ভেসে দাঁড়িয়েছে জানা নেই। সে ভ্রু কুঁচকে পর্যবেক্ষণ করছে বোনের সমস্ত কর্মকাণ্ড। সকাল থেকেই তার উদ্ভট কাণ্ডে রীতিমতো মাথা ঘুরছে জারনাবের। প্রথমত জিদানের গলায় হুট করে ছুরি চেপে ধরল। কি সাহস! আর সে কি অগ্নিদৃষ্টি তার! চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড। শুধু চেপে ধরেই ছাড়েনি, আঁচড়ও কেটেছে ওই ধারালো ছুরি দিয়ে। ভাবতেই গলা শুকিয়ে আসছে জারনাবের। ছুরিটা কিভাবে জোভিয়ার কাছে আসলো তাও তার অজানা। আগে কখনো ছুরিটা এ বাড়িতে দেখেনি সে। বোনের সে তেজস্বী রূপ কিছুতেই ভুলতে পারছে না সে। আরেকটু হলে তো জিদানের প্রাণই নিয়ে নিত সে, তাতে কোনো সন্দেহ নেই। সেই মুহূর্তে তার বিচক্ষণ ভাবাবেগ, তীক্ষ্ণ চাহনি, জিদানকে দেওয়া সেই হুমকি, অস্ত্র ধরার কৌশল, সব কিছুই যেন নতুন কোনো জোভিয়াকে আবিষ্কার করে। চিন্তায় চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে তার। হঠাৎ লক্ষ্য করলো জোভিয়া কটমট করে তাকাচ্ছে চাঁদের দিকে। অধর বিকৃত করে চাঁদকে উদ্দেশ্য করে কিছু একটা বলছে, যা তার কর্ণগহ্বরে পৌঁছাচ্ছে না। ভাবভঙ্গিতে অনুমান করা যাচ্ছে যে সে চাঁদের উপরেও রাগারাগি করছে। হতবুদ্ধির ন্যায় চাইল জারনাব, চাঁদের উপরেও কেউ রাগারাগি করে? আচমকা চাঁদের দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে সে অকপটে বন্ধ করে দিল জানালার কপাট। শক্তি প্রয়োগ করে বন্ধ করায় জোরালো শব্দ হলো। ভাবখানা এমন যেন কারোর মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে সে। বিস্মিত নয়নে চেয়ে থাকলো জারনাব। বোনের মতি গতি কিছুই ভালো ঠেকছে না তার।
হুট করে কি হলো? পেছনে ফিরে আকস্মাৎ জার্নাবকে দেখে হকচকে উঠল জোফিয়া। তবে তার চিরচেনা স্বভাব মতোই রাগ দমাতে অক্ষম হলো সে। গটগট করে হেঁটে গিয়ে বসে পড়ল বিছানায়। রাগে ত্রু ভুরুর মাঝে ভাঁজ পড়েছে কয়েকটা, যা সে চাইলেও এখন স্বাভাবিক করতে পারছে না। তাই কৌশলে মাথা নিচু করে নিল সে, আর একবারও তাকালো না বুবুর দিকে। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বসে রইল। এত প্রচেষ্টার পরেও সে জার্নাবের থেকে লুকাতে পারল না নিজের রাগ। দীর্ঘশ্বাস ফেলল জার্নাব। চিন্তিত ভঙ্গিতে ঠিক তার সম্মুখে এসে দাঁড়ালো। আগ্রহী স্বরে শুধালো, কি হয়েছে জোভিয়া? এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? লালচে চোখে মাথা তুলে তার দিকে তাকালো জোফিয়া। সাথে সাথে আবারও দৃষ্টি সরিয়ে নিল সে। কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দিল না। জার্নাব কিঞ্চিত উচ্চস্বরে বলে উঠল, আরে চুপ করে আছো কেন? হয়েছেটা কি তোমার? তবুও নিশ্চুপ জোফিয়া। ধৈর্যের বাঁধ ভাঙল জার্নাবের। রাগান্বিত স্বরে চেঁচিয়ে বলে উঠল, কথা বলছো না কেন? সকাল থেকে তোমার এসব সহ্য করছি। কার রাগ চাঁদের উপর দেখাচ্ছিলে তুমি? পুরুষ মানুষ খুব খারাপ হয় বুবু। আকস্মাৎ এমন উত্তরে আগা মাথা কিছুই বুঝল না জার্নাব, বরং কৌতূহল আরও বাড়ল তার। পুরুষ মানুষ খারাপ হয় মানে? তার সরল মস্তিষ্কে খেলল না বিষয়টা। সে পুনরায় শুধালো, কি বলতে চাইছো খোলসা করে বলো। কোন পুরুষ মানুষ? কার কথা বলছো তুমি? আচমকা বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল জোফিয়া। চোখ মুখ কুঁচকে ঝাঁঝালো স্বরে বলে উঠল, কার কথা আবার? রামান সাম্রাজ্যের সুলতান, এক নম্বরের খারাপ আর নোংরা একটা লোক। মাত্রাতিরিক্ত রাগে হিসিসি উঠল সে। চমকালো জার্নাব। সুলতান আর খারাপ? মাথা কি খারাপ হয়ে গেল জোভিয়ার? সুলতানের মতন এমন সভ্য আর অমায়িক একটা মানুষকে খারাপ বলছে? কি সাংঘাতিক! অতিরিক্ত রাগের ফলে কি তার মস্তিষ্কে গন্ডগোল দেখা দিল? সে হতবাক স্বরে শুধালো, এসব কি বলছো তুমি জোভিয়া? তোমার মাথা ঠিক আছে তো? সুলতানের মতন ভালো মানুষ বর্তমানে খুব কমই আছে, আর তাকে কিনা তুমি খারাপ বলছো? তাও আবার শুধু খারাপ না, সাথে নোংরাও যুক্ত করছো। এবার আর ক্রোধ নিয়ন্ত্রণ করা হলো না জোভিয়ার। বিছানার পাশে থাকা পানির পাত্রটা সশব্দে ছুঁড়ে ফেলল নিচে। কিঞ্চিত উচ্চস্বরে বলল, ভালো মানুষ? অমায়িক মানুষ, তাই না? কোন ভালো মানুষ নিজের স্ত্রীর ছোট বোনকে বিবাহ করে আমাকে বলো? আবার দেই দেই করে নাচতে নাচতে স্ত্রীর বোন সমেত ছদ্মবেশে বাজারে চলে আসে ঘুরতে। যত সব। বিবাহ? কার বিবাহ? কই, আমরা তো এমন কিছুই শুনিনি। তুমি কোথা থেকে শুনলে এসব ভুলভাল কথা? সুলতান বিবাহ করলে আমরা অবশ্যই জানতাম। জোরালো কণ্ঠে বলল জার্নাব। তেতে উঠল জোভিয়া। চিবিয়ে চিবিয়ে বলল, বিবাহ হলে তারপর তো জানবে না কি? শীঘ্রই খুশির খবরটা পেয়ে যাবে, হয়তো সেটা ঈদের আগেই। বিস্মিত নয়নে চেয়ে থাকলো জার্নাব। হুট করে এমন সংবাদে মুখের কথা হারিয়ে গেছে তার। সুলতানদের একাধিক বিবাহের রেওয়াজ আজ নতুন নয়। তবে সে তো শুনেছিল সুলতান শাহজাহান তার স্ত্রীর প্রেমে উন্মাদ। স্ত্রীর প্রতি তার ভালোবাসার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে এই সাম্রাজ্যের প্রতিটি কোণায়। সেও বিবাহ করছে, তাও আবার নিজের স্ত্রীর ছোট বোনকে। কিন্তু এসব জোভিয়া জানল কিভাবে? এসব মহলের ভেতরের খবর। বাইরে তো এখনো সুলতানের বিবাহ সম্পর্কিত কোনো ঘোষণা করা হয়নি। সে আরও কিছু শুধাবে তার পূর্বেই জোভিয়া নিজ থেকে বলে উঠল, নষ্ট খারাপ একটা মানুষকে সুলতানের আসনে বসিয়ে রেখেছে। আবার তার সে কি গুণাগুণ! সুলতান এই, সুলতান সেই, অসহ্য একেবারে। পুরুষ মানুষ আর কিছু পারুক বা না পারুক, স্লোগান একটা মুখস্থ তাদের। ইসলামে 4টা বিবাহ জায়েজ আছে, অথচ আর কোনো হাদিসের খবর নেই তাদের। কীট কতগুলো! আমার হাতে ক্ষমতা থাকলে না একাধিক বিবাহ করার সমস্ত পুরুষের মাথা তরবারের এক কোপের ধর থেকে আলাদা করে দিতাম। রন্ধনশালার মেঝেতে মোড়া পেতে চিন্তিত ভঙ্গিতে বসে আছে হাফসা। কিছুটা দূরে কাঠের ছোট্ট আয়না ধরে সাজগোজে মত্ত ফায়জা। আজকাল বড্ড বেশি সাজগোজ করতে শুরু করেছে সে। রাত দুপুরেও তার সাজগোজ থেমে নেই। চোখ মুখ কুঁচকে তাকালো হাফসা।
বিরক্তির শ্বাস ফেলল ফোঁস করে। মাজেদা বানু ছুটিতে আছে, রন্ধনশালার দায়িত্ব এসে পড়েছে হাফসার ওপর। অথচ এই মেয়েটার কর্মকাণ্ডে সে বড্ড বিরক্ত হয়ে পড়ছে। তার এই 20 বছরের কর্মজীবনে এই রকম উড়নচণ্ডী মেয়ে আর একটাও দেখেনি সে। কাজকর্ম সব ফেলে দেখো কেমন সাজগোজ করছে। মেয়েটা এমনিতেই অতিরিক্ত সুন্দরী, উঠতি বয়স, তার এত সাজগোজের কী প্রয়োজন মাথায় আসে না হাফসার। সাজতে বসলে যেন দিন দুনিয়া সব ভুলে যায় সে। মাজেদা বানুর মতো চৌকস মহিলাকেও আজকাল গোনায় ধরছে না সে, যখন যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে। এমন সময় সে আয়না রেখে নিজের লম্বা গাউন দুলিয়ে এগিয়ে যায় দরজার দিকে। চমকালো হাফসা, উত্তেজিত হয়ে খানিক উচ্চস্বরে বলল, এই মেয়ে, কোথায় যাচ্ছ রাত বিরেতে? ঘুরে তাকালো ফাইজা, মিহি কণ্ঠে বলল, মহল ছাড়া আর কোথায়, একটু হেঁটে আসি। সবসময় এখানে বসে থেকে বিরক্ত হয়ে গেছি আমি। এভাবে রাত বিরেতে মহলে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নেই, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তার গম্ভীর স্বরকে যেন পাত্তাই দিল না ফাইজা। হাসতে হাসতে বলল, রাত বিরাতে তো ঘোরাঘুরি আসল মজা, তুমি এসব বুঝবে না, ঘুমাও তুমি, আমি গেলাম। কথাটা বলেই তৎক্ষণাৎ সে দৌড়ে বেরিয়ে যায়। দরজাটাও ভিড়িয়ে যাবার প্রয়োজন মনে করল না। ক্লান্ত দৃষ্টিতে চেয়ে থাকলো হাফসা। মেয়েটাকে নিয়ে বড্ড ভয় হয় তার। আজকাল মহলে যা সব কাণ্ড কারখানা শুরু হয়েছে, দুদিন পর পর খুন হচ্ছে, অথচ অপরাধের কোনো সূত্রই মিলছে না। বেগমের মৃত্যু, বড় সুলতানের নিষ্ঠুরতা, মাজেদা বানুর অত্যাচার, সুলতানের বেদনা, কালবৈশাখী ঝড় যেন পূর্ণ বেগে ধেয়ে আসছে মহলের দিকে। তার স্বামী সন্তান কেউ নেই, তাই হয়তো তার অবুঝ মন কম বয়সী ফাইজাকে আপন ভেবে নিয়েছে। কিন্তু মেয়েটার আজকাল এসব আজব কর্মকাণ্ডে সে ভীষণ চিন্তিত। তার জীবনের 40টা বসন্ত পেরিয়ে গেছে, কিন্তু এত চিন্তা সে আগে কখনোই করেনি। এসব 7-17 ভাবতে ভাবতে কখন যে তার চোখ দুটো লেগে এলো সেই বোধহয় টেরও পেল না। রামান সাম্রাজ্যের বিশাল মহলখানায় লুকিয়ে আছে অগণিত রহস্য, যার হিসেব রাখা দায়। তেমনি একটা রহস্য হলো মহলের নিচের মাটি খোদাই করে বানানো অন্ধকার কালকুঠুরি। বাড়তি কোনো বিশেষত্ব নেই তার, সামান্য একটা ছোট্ট লোহার কারাগার। আলো পৌঁছায় না সেখানে, চারপাশ বিদঘুটে অন্ধকার। তবে নিজের মধ্যে লুকিয়ে রাখে অজানা বহু রহস্য, যার সন্ধান জানেন না স্বয়ং সুলতান। এই কালকুঠুরি তৈরি করা হয়েছিল তার পিতা সুলতান শাহজিলের শাসনকালে। সেই গুপ্ত কুঠুরি বানিয়েছিলেন বিশেষ এক কয়েদির জন্য। পরে অবশ্য তাকে মুক্ত করে দেওয়া হয়। মুক্ত নয়, মুক্তির স্বাদ দিয়ে হত্যা করা হয় তাকে, যার সন্ধান সেই ব্যতীত শুধু তার স্ত্রী ওয়াসিফা সুলতানই জানেন। এই রহস্য সে নিজের মধ্যে ধারণ করেছে আজ 10টা বছর। এই কালকুঠুরির পরিচর্যার জন্য গোপনে সৈনিক নিযুক্ত করা আছে, যারা সকলেই সুলতান শাহজিলের লোক। কালকুঠুরির সমস্ত ব্যবস্থাপনা খুবই গোপনে করা হয়। সুলতান শাহজিলের শাসনকাল ফুরিয়ে গেলেও সে এই কালকুঠুরির দায়িত্ব হস্তান্তর করেনি বর্তমান সুলতানের নিকট। কালকুঠুরিতে আটকে রাখা বর্তমান কয়েদিকে সে সকলের আড়ালেই রাখতে চান, এই দুনিয়ার সমস্ত কোলাহল থেকে দূরে। সুলতান শাহজাইন যেন এই কুঠুরির খোঁজ না পায়, তার জন্যও বহু প্রচেষ্টা চালাতে হয় তাকে। কালকুঠুরির বর্তমান কয়েদি কোনোভাবে সুলতানের সম্মুখে আসলেই শেষ হবে তাদের সমস্ত শ্রম। এই কয়েদি যে সুলতান শাহজাইনের ভীষণ প্রিয় কেউ। রাত যখন গভীর, সমস্ত প্রাণী ঘুমে আচ্ছন্ন, প্রকৃতি নিস্তব্ধ, চারপাশ সুনসান, ঠিক সেই সময় জেগে উঠল কালকুঠুরির কয়েদি। হাতে পায়ে তার শক্ত লোহার শেকল পরানো, বেরি পরানো হয়েছে গলায়। সারাদিনে একবারই মাত্র তাকে খাবার দেওয়া হয়, তবে তা পর্যাপ্ত পরিমাণে, যাতে তার একটা দিন ভালোভাবেই কেটে যায়। এখন সময় কত তার হিসেব নেই তার নিকট। ধীরে ধীরে চোখ মেলল সে, কাতর চোখে তাকালো আশেপাশে। দিনেও যেমন আধার, রাতেও তেমনই আধার। একটা ছোট্ট লণ্ঠন পর্যন্ত নেই সেখানে। টলমলে পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে, পারল না। শেকলের ভারে বসে পড়ল। তার উস্কো খুস্কো চুল, লাল টকটকে চোখ যেন ভয় ধরাতে পারে যে কোনো সাধারণ মানুষের মনে।